আমরা আমাদের চ্যানেলে শুরু করেছি 15 দিনের একটি ইংলিশ স্পিকিং কোর্স। আজকে আমাদের চতুর্থ ক্লাস। আগের 3টি ক্লাস যারা মিস করেছেন তারা অবশ্যই দেখে নেবেন, না হলে আপনার শেখাটা অসম্পূর্ণ থেকে যাবে। এই ক্লাসগুলি স্পেশালি তাদের জন্য ডিজাইন করা যারা একদমই ইংরেজি বলতে পারেন না। এখানে আমি আপনাকে শেখাবো বিশেষ কিছু গ্রামার খুব সহজভাবে, যা আপনাকে পারফেক্ট ইংলিশ বলতে সাহায্য করবে। আর এগুলি না জানলে ইংরেজি বলা সম্ভব নয়। ইংরেজি বলার সময় এই সমস্ত জিনিসগুলি কিভাবে ব্যবহার করবেন তাও আমি আপনাকে শেখাবো। এই কোর্সটি কমপ্লিট করলে আপনার ইংরেজি গ্রামার অনেক স্ট্রং হয়ে যাবে। তার সাথে আপনি শিখবেন বাছাই করা ভোকাবুলারি, যা আপনাকে দ্রুত ইংরেজি বলতে সাহায্য করবে। তার সাথে আপনি শিখবেন সেন্টেন্স স্ট্রাকচার, যা আপনাকে সঠিক বাক্য গঠনে সাহায্য করবে। এই 15 দিনে আমরা অনেক কিছু কভার করার চেষ্টা করব, বিশেষ করে যেগুলি ইংরেজি বলতে গেলে কাজে লাগে। যাই হোক, আজকে আমরা শিখব মডেল ভার্ব, কারণ এদের ছাড়া ইংরেজি বলা প্রায় অসম্ভব, তাই শিখতেই হবে। আজকে আমি এদের ব্যবহার খুব সহজে শিখিয়ে দেব। আশা করি আজকের পর আর আপনাদের এদের ব্যবহার করতে ভুল হবে না। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। উইল বাংলা বাক্যের শেষে সাধারণত ব, বে, বেন ইত্যাদি যুক্ত থাকে। ফর এক্সাম্পল, আমি করব, আই উইল, বা আমরা বলতে পারি আই শ্যাল। স্পোকেন ইংলিশে শ্যালের ব্যবহার আর সেভাবে করা হয় না, তাই ইংরেজি বলার সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আই উইলকে ব্যবহার করব। তুমি করবে, ইউ উইল। সে করবে, হি উইল। তারা করবে, দে উইল। আপনি করবেন, ইউ উইল। সে পড়বে, হি উইল রিড, হি উইল রিড। আমি অফিসে যাব, আই উইল গো টু দ্য অফিস। উড সন্দেহ বা সম্ভাবনা অর্থে উডকে ব্যবহার করা হয়। ভবিষ্যতের কোনো কাজকে আমরা বর্তমানে বলছি, এই রকম ক্ষেত্রে আমরা উডকে ব্যবহার করে থাকি। যেমন, সে পরীক্ষায় পাশ করবে, হি উড পাস দ্য এক্সাম, হি উড পাস দ্য এক্সাম। আজ বৃষ্টি হবে, ইট উড রেইন টুডে, ইট উড রেইন টুডে। এখানে আমি বলতে পারতাম ইট উইল রেইন টুডে, ইট উইল রেইন টুডে। মানে উডের জায়গায় আমি উইলকে ব্যবহার করতে পারতাম, কিন্তু উইল আর উডের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আপনার জানা উচিত। না হলে সবসময় মনের মধ্যে প্রশ্নটা ঘুরপাক খাবে। তাছাড়া এটা না জানলে আপনি এদেরকে কনফিডেন্টলি ব্যবহার করতে পারবেন না। তাহলে চলুন জেনে নিই। উইল এবং উড হলো মডেল ভার্ব। উডকে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করতে পারি, কিন্তু উইলকে ব্যবহার করতে পারি না। এটাই হলো এদের মেন পার্থক্য। ভবিষ্যতের কথা বলতে আমরা উইলকে সব জায়গায় ব্যবহার করতে পারি, কিন্তু উডকে করা যায় না। অনেক সময় সেখানে কিছু কন্ডিশন থেকে থাকে, বা আমরা যখন কোনো কিছু কল্পনা করে বলি তখন আমরা উডকে ব্যবহার করতে পারি। একটি উদাহরণ দিলে বিষয়টা আপনার কাছে পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে। যেমন, আকাশে মেঘ হয়েছে, সেটা দেখে আমি বললাম আজকে বৃষ্টি হবে। তো এর ইংরেজি হবে ইট উইল রেইন টুডে, ইট উইল রেইন টুডে। মানে আজকে বৃষ্টি হবে। আবার আমি বাড়িতে বসে আছি, আমার কল্পনা কালকে বৃষ্টি হবে। এর ইংরেজি হবে ইট উড রেইন টুমরো, ইট উড রেইন টুমরো। যখন আমরা কোনো কল্পনা বা ইমাজিনেশন থেকে কিছু বলবো ভবিষ্যতের ঘটনা, তখন আমরা উডকে ব্যবহার করতে পারি। আশা করি আমি আপনাকে এই পয়েন্টটা বোঝাতে পেরেছি। তাছাড়া মোর পোলাইট অর্থে আমরা উইলের বদলে উডকে ব্যবহার করতে পারি। যেমন, তুমি কি জুস পান করতে চাও, উড ইউ লাইক সাম জুস, উড ইউ লাইক সাম জুস। এখানে আমরা উইলকে ব্যবহার করতে পারতাম, কিন্তু সেটা পোলাইট হতো না। যেমন, তুমি কি জুস পান করতে চাও, উইল ইউ লাইক সাম জুস, উইল ইউ লাইক সাম জুস। তো এইসব ক্ষেত্রে আমরা উইলের বদলে উডকেই বেশি করে ব্যবহার করব। বাংলা অর্থ এক হলেও ইংরেজিতে এর গুরুত্ব অনেক। বাংলায় যেমন আমরা কাউকে তুই বলি, আবার কাউকে তুমি বলি বা আপনি বলি, সেখানে সম্মানের একটা ব্যাপার থাকে। ঠিক তেমনি ইংরেজিতেও এই ছোট ছোট জিনিসগুলি শিখে রাখলে আপনার ইংরেজি অনেক বেটার হয়ে যাবে। হ্যাবিট ইন দ্য পাস্ট অতীতের অভ্যাস বোঝাতে আমরা উডকে ব্যবহার করে থাকি। যেমন, আমরা ধূমপান করতাম, উই উড স্মোক, উই উড স্মোক। মানে আগে ধূমপান করতাম, এখন আর করি না। এই ধরনের সিচুয়েশন হলে আপনি উডকে ব্যবহার করতে পারেন। তাহলে আমরা শিখলাম অতীতের অভ্যাস বোঝাতে আমরা উডকে ব্যবহার করতে পারি। তবে আমি আপনাকে বলবো উডের পরিবর্তে ইউজ টুকে ব্যবহার করতে এই সব ক্ষেত্রে। ফর এক্সাম্পল, উই ইউজ টু স্মোক, উই ইউজ টু স্মোক। উই উড স্মোক না বলে আমরা বলবো উই ইউজ টু স্মোক, কারণ আমরা উডকে নানা অর্থে ব্যবহার করি। ইউজ টু ব্যবহার করলে অনেক সহজেই বোঝা যাবে যে আপনি অতীতের অভ্যাসকে বোঝাতে চাইছেন। উডের সমস্ত ব্যবহার নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, অবশ্যই একবার দেখে নেবেন, আপনার অনেক কাজে আসবে। এবার চলুন শেখা যাক উডবির ব্যবহার। বাক্যে যখন উডবিকে ব্যবহার করা হবে তার বাংলা মানে হবে হয়তো, বা হয়তো অর্থে আমরা উডবিকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, সে হয়তো আসছে, হি উড বি কামিং, হি উড বি কামিং। আরেকটা এক্সাম্পল দেখা যাক, তারা হয়তো কাজ করছে, দে উড বি ওয়ার্কিং, দে উড বি ওয়ার্কিং। এবার চলুন শেখা যাক ক্যানের ব্যবহার। ক্যানকে আমরা অ্যাবিলিটি বা পারা অর্থে ব্যবহার করে থাকি। এমন কোনো কাজ যেগুলি আমাদের দ্বারা করা সম্ভব, সেই সামর্থ্য বোঝাতে আমরা ক্যানকে ব্যবহার করে থাকি। যেমন, তুমি এটা করতে পারো, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিক ইংলিশ। সে দৌড়াতে পারে,
she can run, she can run. এছাড়াও ask for permission বা অনুমতি অর্থে আমরা ক্যানকে ব্যবহার করতে পারি। যেমন আমরা কি এখন বাড়ি যেতে পারি? Can we go home now? Can we go home now? এখানে আমরা অনুমতি নিতে ক্যানকে ব্যবহার করলাম। give permission আবার অনুমতি দিতে ক্যানকে ব্যবহার করা হয়। যেমন তুমি এখন বাড়ি যেতে পারো। You can go home now. You can go home now. এখানে আমরা কাউকে বাড়ি যাবার পারমিশন দিচ্ছি, সেজন্য এখানে আমরা ক্যানকে ব্যবহার করলাম। এবার চলুন শেখা যাক কুডের ব্যবহার। আপনাকে একটা কথা জেনে রাখতে হবে, কুড ইজ মোর ফর্মাল অ্যান্ড পোলাইট দ্যান ক্যান। কুড হলো ক্যানের চেয়ে অনেক বেশি পোলাইট। এই অর্থেই আমরা ইংরেজি বাক্যে কুডকে ব্যবহার করে থাকি। আমি কি একটা প্রশ্ন করতে পারি দয়া করে? কুড আই আস্ক এ কোশ্চেন প্লিজ? কুড আই আস্ক এ কোশ্চেন প্লিজ? আমি কি এখন বাড়ি যেতে পারি? কুড আই গো হোম নাও? কুড আই গো হোম নাও? এখানে আমরা ক্যানকেও ব্যবহার করতে পারতাম, তাতে বাক্য কোনো ভুল হতো না, কিন্তু সেই বাক্যটা অত বেশি পোলাইট হতো না। চলুন পরের পয়েন্টটা দেখা যাক। পাস্ট অ্যাবিলিটি বা অতীতের অভ্যাস বোঝাতে আমরা কুডকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, তিনি 10 বছর বয়সে ভালো সাঁতার কাটতে পারতেন, মানে যখন তার বয়স 10 বছর ছিল তখন সে ভালো সাঁতার কাটতে পারত। তো যাই হোক, এই বাক্যটির ইংরেজি হবে হি কুড সুইম ওয়েল হোয়েন হি ওয়াজ 10। হি কুড সুইম ওয়েল হোয়েন হি ওয়াজ 10। পোলাইট রিকোয়েস্ট, ভদ্রভাবে অনুরোধ করতেও আমরা কুডকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, দয়া করে আপনি কি দরজাটা খুলতে পারবেন? কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ? কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ? পারমিশন বা অনুমতি নিতে কুডকে ব্যবহার করা হয়, তবে সেই অনুরোধটা হবে অনেক পোলাইট। তুমি কি দরজাটা খুলবে? কুড ইউ ওপেন দ্য ডোর? কুড ইউ ওপেন দ্য ডোর? এবার চলুন শিখি কুড বি এর ব্যবহার। বাংলা বাক্যে সাধারণত হতে পারত, হতে পারে এইসব অর্থে আমরা কুড বি কে ব্যবহার করে থাকি। তবে যখন বাংলা বাক্যের মানে হতে পারে বা পসিবিলিটি বোঝাবে তখন আমরা কুড বি কে ব্যবহার করি। ফর এক্সাম্পল, সে বাড়িতে থাকতে পারে। হি কুড বি ইন দ্য হাউস। হি কুড বি ইন দ্য হাউস, এটা একটা সম্ভাবনা যে সে থাকতে পারে। এবার চলুন শেখা যাক মে এর ব্যবহার। একে ব্যবহার করা হয় পসিবিলিটি, পারমিশন, রিকোয়েস্ট অর্থে। যেমন সে যেতে পারে, হি মে গো। হি মে গো, এটা একটা পসিবিলিটি, সে যেতেও পারে আবার নাও পারে। আমাদের দেরি হতে পারে, উই মে বি লেট। উই মে বি লেট। আমি কি আসতে পারি? মে আই কাম ইন। মে আই কাম ইন, এটা একটা রিকোয়েস্ট। মাইট, অপেক্ষাকৃত অনেক কম সম্ভাবনা অর্থে মাইটকে ব্যবহার করা হয়। যেমন বৃষ্টি হতে পারে, ইট মে রেন, এটা আমরা বলতে পারি। কিন্তু যদি বলি ইট মাইট রেন, তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা অনেক কম বোঝাবে। সে আসতে পারে, সি মাইট কাম, এখানেও তার আসার সম্ভাবনাটা অনেক কম। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে অপেক্ষাকৃত অনেক কম সম্ভাবনা অর্থে আমরা মাইটকে ব্যবহার করে থাকি। মাস্ট, মাস্ট মানে অবশ্যই। সে অবশ্যই যাবে, হি মাস্ট গো। হি মাস্ট গো। আমি তাদের অবশ্যই সাহায্য করব, আই মাস্ট হেল্প দেম। আই মাস্ট হেল্প দেম। তাহলে আমরা শিখলাম অবশ্যই করতে হবে এরকম কিছু বোঝালে আমরা বাক্যে মাস্টকে ব্যবহার করব। শুড, শুডকে উচিত বা উপদেশ অর্থে ব্যবহার করা হয়ে থাকে। যেমন তার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত, হি শুড ওয়েক আপ আর্লি। হি শুড ওয়েক আপ আর্লি। আমাদের ভদ্র হওয়া উচিত, উই শুড বি পোলাইট। উই শুড বি পোলাইট। তাদের কঠোর পরিশ্রম করা উচিত, দে শুড ওয়ার্ক হার্ড। দে শুড ওয়ার্ক হার্ড। এবার শিখব শুড বি এর ব্যবহার। বাংলা বাক্যে হওয়া উচিত অর্থে আমরা শুড বি কে ব্যবহার করে থাকি। যেমন তার দয়ালু হওয়া উচিত, হি শুড বি কাইন্ড। হি শুড বি কাইন্ড। শ্যাল, বাংলা বাক্যের শেষে ব, বে, বেন ইত্যাদি যুক্ত থাকে, কিন্তু স্পোকেন ইংলিশে শ্যালকে সেভাবে আর এখন ব্যবহার করা হয় না। এখন শ্যালের পরিবর্তে আমরা উইলকে ব্যবহার করে থাকি। তবে এটা আপনার জানা উচিত, আইয়ের সাথে শ্যালকে ব্যবহার করা যায়। একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যদি আমাদের চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সমস্ত আপডেট পেতে অল নোটিফিকেশনটি অন করে দিন, কারণ ইংরেজি বিষয়ক নানা রকম নতুন নতুন ভিডিও আমরা সব সময় নিয়ে আসি। তাই দ্রুত ইংরেজি শিখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।